আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল-ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন গত এক বছর যাবৎ করোনা ভাইরাসের যে তাণ্ডব সারা পৃথিবীব্যাপী, সেই বিপদ থেকে সারা পৃথিবীর মানুষ এখনও পরিপূর্ণরূপে মুক্ত পায়নি। এখনও করোনা ভাইরাসের নতুন যে ঢেউয়ের কথা বলা হচ্ছে, সেটা বাংলাদেশে প্রকোপ আকার ধারণ করেছে, ব্যাপক আকার ধারণ করেছে। সেটার উপর ভিত্তি করেই ঠিক গত বছরের মতো এবারও আমরা হয়তো লকডাউনের দিকে এগিয়ে যাচ্ছি। গত বছর 17ই মার্চ থেকে সারা দেশ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল, লকডাউন ছিল। মাঝখানে রাস্তাঘাট খুললেও, গার্মেন্টস শিল্প কলকারখানা খুললেও এবং কওমি মাদ্রাসা ও মসজিদগুলোর উপর থেকে বিধিনিষেধ হালকা করে উঠে গেলেও শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। তার মধ্যে হঠাৎ করেই পুনরায় করোনা ভাইরাসের এই নতুন ঢেউয়ের কারণে পুনরায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, কওমি মাদ্রাসা সহ, এবং সব অফিস আদালতে অর্ধেক অফিস স্টাফ নিয়ে অফিস করা, বাসে অর্ধেক যাত্রী বহন করা, ট্রেনে অর্ধেক যাত্রী বহন করা ইত্যাদি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা শুরু হয়েছে। এবং হয়তো আগামী সোম বা মঙ্গলবার থেকে সারা বাংলাদেশ এক সপ্তাহের জন্য পরিপূর্ণ লকডাউনে চলে যাচ্ছে। আমরা জানি না এই এক সপ্তাহ আবার কতদিন পর্যন্ত বৃদ্ধি হতে থাকবে। তবে গত লকডাউনের কথা মনে আসলে আমাদের শরীর শিউরে ওঠে যে গত লকডাউনে আমরা মানুষের যে অসহায়ত্ব দেখেছি, এবং আমাদের আশেপাশে থাকা যে সমস্ত মানুষ আছে যারা বিভিন্ন কোচিং সেন্টার চালিয়ে নিজেদের জীবন পরিচালনা করত, বিভিন্ন বেসরকারি স্কুল চালিয়ে জীবন পরিচালনা করত, কিন্ডার গার্ডেন চালিয়ে স্কুল পরিচালনা করত, ভাড়া বাসায় বিল্ডিং ভাড়া নিয়ে স্কুল, কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার পরিচালিত করত, তাদের যে করুণ দশা আমরা গত এক বছরে দেখেছি, তাদের যে অসহায়ত্ব, তাদের যে বেকারত্ব, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পুনরায় লকডাউন এদেশের হাজারো মানুষকে পথে বসাতে বাধ্য করবে। যেমন আমরা উবার পাঠাওয়ের মাধ্যমে, মোটরসাইকেল রাইডিং শেয়ারিংয়ের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা রুজি রুটি উপার্জন করতেন, তাদের সেই রুজি রুটি উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে যে সমস্ত মানুষ যাতায়াত করত, তাদের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি ঊর্ধ্বগতির হার। সার্বিক দিক থেকে মানুষ রুজি রুটি নিয়ে বিশাল একটা কোণঠাসার মধ্যে। আমরা গত বছরের লকডাউনের শুরুতেই বলেছিলাম, পৃথিবীর উপর যত বড় বিপদই আসুক, আজকের করোনা ভাইরাস কেন, এর চেয়ে হাজারো গুণ, লক্ষ কোটি গুণ বেশি বিপদ যদি আসে এবং একজন মানুষও যদি দুনিয়াতে জীবিত থাকে, কথার কথা সারা পৃথিবীর সব মানুষ মারা গেল, একজন মানুষ বেঁচে থাকলো, ওই একজন মানুষকে পেট চালিয়ে খেতে হবে, এবং পেট চালিয়ে খাওয়ার জন্য তাকে ঘর থেকে বের হতে হবে। সুতরাং পৃথিবীর উপর যত বড় বিপদই আসুক, মানুষ ঘরে বসে খেতে পাবে না। আর আমাদের মতো দুর্বল, তৃতীয় শ্রেণীর গরিব রাষ্ট্রের পক্ষে দীর্ঘদিন যাবৎ টানা লকডাউন দিয়ে অর্থনীতি টিকিয়ে রাখা এবং মানুষের খাদ্যের সরবরাহ করা অসম্ভব ব্যাপার। সুতরাং আমাদের দেশের জন্য, আমাদের দেশের পারিপার্শ্বিক সামাজিক পরিস্থিতির জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতির আলোকে সব কিছু বন্ধ করে দিয়ে ঘরে বসে যাওয়া বা লকডাউন দিয়ে দেওয়া, এটা আমাদের দৃষ্টিতে কোনো সময় শুরু থেকে আমরা এটার বিরোধিতা করেছি। এটা আমাদের কাছে বিবেকসম্মত মনে হয়নি। অবশ্যই সকলের নিজ নিজ মত প্রকাশের অধিকার রয়েছে, কিন্তু আমরা এটাই বলবো, পৃথিবীকে তার গতিতে চলতে দিতে হবে। তার পাশাপাশি আমরা যতটুকু সতর্কতা অবলম্বন করতে পারি ততটুকু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। পৃথিবীকে থামিয়ে রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ বন্ধ করে দিয়ে আসলে কোনো সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও তৈরি করা হয়, সমস্যা আরও বাড়ানো হয়। যে কয়টা মানুষ হয়তো আজকে করোনা ভাইরাসের কারণে মারা যেত, এখন না খেয়ে মারা যাবে, বেকারত্বের কারণে মারা যাবে, আত্মহত্যা করবে। এবং বিশেষ করে আমরা দেখেছি করোনা ভাইরাস আসার পর থেকেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট বানানো হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ আপনারা দেখেছেন কওমি মাদ্রাসাগুলো চললো। কয়টা কওমি মাদ্রাসায় কয়জন করোনা ভাইরাস রোগে আক্রান্ত রোগীর সংবাদ আপনাদের নিকটে পৌঁছেছে? তারপরেও কিন্তু কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। হয়তো অচিরেই রমজানকে কেন্দ্র করে মসজিদগুলোর উপর বিধিনিষেধ আসতে পারে। আমরা শুরু থেকে মসজিদের উপর বিধিনিষেধ আরোপের বিরোধী ছিলাম। আমরা বলেছিলাম, বিপদ থেকে বাঁচতে ফিরে যেতে হবে মসজিদের কাছে, বিপদ থেকে বাঁচতে সিজদায় লুটিয়ে পড়তে হবে মসজিদে, বিপদ থেকে বাঁচতে মানুষকে সালাতে আসতে হবে মসজিদে আরও বেশি বেশি।
যেখানে বিপদ থেকে বাঁচার জায়গা মসজিদ, সেখানে আমরা বিপদ থেকে বাঁচতে মসজিদকে বন্ধ করে দিচ্ছি। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা সরকার মহোদয়ের সুদৃষ্টি কামনা করে এটাই অনুরোধ জানাবো যে স্মার্টলি কিভাবে এই সমস্যার সমাধান করে আমরা অন্য কোনো উপায়ে সব কিছু চলতে দিয়ে মানুষের রুজিরুটির ব্যবস্থা, মানুষের আয় ইনকামের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার ব্যবস্থা চলতে দিয়ে কিভাবে আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করতে পারি, সেই রাস্তা অচিরেই আমাদের খুঁজতে হবে। না হলে তৃতীয় বিশ্বের এই গরিব দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোমর মাজা ভেঙে যাবে, যার ফলে দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এবং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা শুরু থেকেই বলেছিলাম যে বিপদ আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে, এবং এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে বাঁচাতে চাইলে তিনি করোনা ভাইরাস দিয়েও বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ আপনাকে মৃত্যু দিতে চাইলে করোনা ভাইরাস না দিয়েও মৃত্যু দিতে পারেন। আল মুহয়ি ওয়াল মুমীত, জীবন দানকারী এবং মৃত্যু দানকারী একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। সুতরাং আশ্রয় প্রার্থনা করতে হবে তার নিকটেই, চাইতে হবে তার নিকটেই, ফিরে যেতে হবে তার নিকটেই, পরিপূর্ণ ঈমান ও আস্থা রাখতে হবে তার নিকটেই। আপনি করোনার টিকা নিয়েও মারা যেতে পারেন, আরেকজন করোনার টিকা না নিয়েও করোনায় আক্রান্ত হয়েও বেঁচে থাকতে পারে। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে আল্লাহর নিকট চাইতে হবে, মসজিদে ফিরে আসতে হবে। আল্লাহর ইবাদত বন্দিগি, সামনে যে রমজান আসছে, এই রমজানে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটাতে হবে, যেন দুনিয়া থেকে যদি চলে যেতেই হয় অন্তত ঈমানের সাথে যেন যায়। যেহেতু আমরা দেখছি করোনা ভাইরাসের কারণে মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়াটা ভয়ের কিছু নয়, মারা যাওয়ার জন্য প্রস্তুত থাকাই মানুষের জন্য জরুরি। মৃত্যু মানুষের অবধারিত, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক। সুতরাং মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নেই, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ঈমানের সাথে, আমলের সাথে, আল্লাহর উপর আস্থা ও গভীর বিশ্বাসের সাথে। যেন মারা গেলেও আমাদের মারা যাওয়াটা যেন কুফরির উপর না হয়, আল্লাহর উপর ঈমানের উপর হয়, আল্লাহর প্রতি বিশ্বাসের উপর হয়, তাকদীরের বিশ্বাসের প্রতি হয় যে আল্লাহ আমার ভাগ্যে যেটা লিখেছেন সেটাই হবে। আমরা আবারও যে লকডাউনের ডাক শুনতে পাচ্ছি, এখানে কয়েকটা প্রশ্ন থেকে যায়। সত্যিই যদি সরকার মহোদয় লকডাউনের ক্ষেত্রে আন্তরিক হয়ে থাকেন এবং করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচানোর জন্য যে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো পালনের ক্ষেত্রে যদি সত্যি আন্তরিক হয়ে থাকেন, তাহলে 18 দফা দিক নির্দেশনা দেওয়ার পর কিভাবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা আমাদের বুঝে আসে না। যখন থেকে এই দ্বিতীয় ঢেউয়ের করোনার সংক্রমণ ঊর্ধ্বে, তার মধ্যেই বিসিএস পরীক্ষার আয়োজন হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম ঘটেছে। করোনার সংক্রমণ যখন দ্বিতীয় ঢেউ ঊর্ধ্বে, তখন বড় বড় রকমের সরকারি অনুষ্ঠানগুলো হয়ে গেল, যেখানে মানুষের সমাগম ছিল, মানুষের ভিড় ছিল, এবং সারা বাংলাদেশের সর্বত্র অগণিত অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, সর্বত্র ভিড় আর ভিড়। অথচ শুধু লকডাউনের নাম দিয়ে শুধু মাদ্রাসা এবং মসজিদকে কী জন্য টার্গেট করা হয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকেই যায়। এই প্রশ্নের উত্তরটাও আমি মনে করি আমাদের সামনে স্পষ্ট এবং ক্লিয়ার হতে হবে। শুধু নামকাওয়াস্তে লকডাউন দিয়ে আমাদের ইবাদত বন্দিগিতে বাধা সৃষ্টি করা, মসজিদ মাদ্রাসা শিক্ষায় বাধা সৃষ্টি করা কতটুকু নৈতিক হচ্ছে, কতটুকু সঠিক হচ্ছে, এ বিষয়ে সরকার মহল এবং বিবেকবান মানুষ ভেবে দেখবেন বলে আমরা আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক, এবং সরকার মহোদয়কে দেশ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা চালু রেখে কিভাবে এটার সতর্কতা অবলম্বন করা যায় সেই পথ বের করার তৌফিক দান করুক। আর আমাদেরকে রমজানকে সামনে রেখে বেশি বেশি আল্লাহর ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, তারাবির সালাতে উপস্থিত হওয়া, দান সাদকা করার মাধ্যমে বিপদ থেকে বাঁচার চেষ্টা করা, আল্লাহর প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, গভীর বিশ্বাস, আস্থা নিয়ে যদি করোনা ভাইরাসের কারণে যেতেও হয় তো ঈমান নিয়ে যেন আমরা যেতে পারি। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে যেন ঈমানের উপর বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। এগুলো আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।